জটিল রোগে আক্রান্ত মেয়ে, শীঘ্রই দরকার কিডনি প্রতিস্থাপনের। শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে সাহায্যের আবেদন করলেন অসহায় বাবা। 2018 সালে শিলিগুড়ির বাসিন্দা ধনঞ্জয় বিশ্বাসের মেয়ে পিয়ালি বিশ্বাসের জ্বর হয়। শিলিগুড়ি জেলা হাসপাতালে এবং পরে একটি নার্সিং হোমে চিকিৎসা করিয়ে প্রথমে ইউরিন ইনফেকশন ধরা পড়ে, এরপর কিডনির সমস্যা ধরা পড়ে পিয়ালির। সেই সময় উন্নত মানের চিকিৎসার জন্য ভিন রাজ্যে নিয়ে যাওয়া হয় তাকে। সেই থেকে মেয়েকে বাঁচাতে লড়াই করে চলেছেন অসহায় বাবা। বর্তমানে দিল্লির এইমসে ভর্তি রয়েছে পিয়ালি। চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন। ইতিমধ্যে জমি জায়গা সব বিক্রি করে মেয়ের চিকিৎসা করিয়েছেন। বর্তমানে অর্থের অভাবে ভুগছেন তিনি। এই পরিস্থিতিতে সাহায্যের আর্জি জানালেন বাবা ধনঞ্জয় বিশ্বাস। তিনি জানান, বর্তমানে মেয়ের ওষুধ কেনার সামর্থ্য আমার নেই। অতি শীঘ্রই কিডনি স্থাপন না করা হলে মেয়েকে হয়তো বাঁচাতে পারবো না। তাই কোনো সহৃদয় ব্যক্তি যদি মেয়েকে কিডনি দান করেন এবং আর্থিকভাবে সাহায্য করেন তাহলে কৃতজ্ঞ থাকব। কোনো সহৃদয় ব্যক্তি সাহায্য করতে চাইলে যোগাযোগ করুন 8927152372 অথবা 9832016644 এই নম্বরে। আমার মেয়ে পিয়ালি বিশ্বাস, আমার নাম ধনঞ্জয় বিশ্বাস। 2018 সালে আমার মেয়ের জ্বর আসে, তাতে ধরা পড়ে ইউরিন ইনফেকশন। শিলিগুড়ি হসপিটালে প্রথমে ওকে ভর্তি করানো হয়, কিন্তু জ্বর কমে না। ওকে আনন্দলোক হসপিটালে ভর্তি করে জ্বরটা কমে। ডাক্তার বলেছিল ওর একটা ইউরিন রিপোর্ট করে নিয়ে আসতে। তখনই ইউরিন যখন রিপোর্ট করে নিয়ে আসি তখনই ধরা পড়ে ওর ইউরিন দিয়ে প্রোটিন পাস হচ্ছে, যার কথা হচ্ছে আইজিএ নেফ্রোপ্যাথি, মানে কিডনি দিয়ে প্রোটিন পাস, মানে কিডনি লিকেজ যাকে বলে। তারপরে ওকে নিয়ে যাওয়া হয়, তারপরেই সঙ্গে সঙ্গে হায়দ্রাবাদে এশিয়ান নেফ্রো অ্যান্ড ইউরো ওখানে নিয়ে যাওয়া হয়। তারপরে ওখানে বায়োপসিতে ধরা পড়ে আইজি নেফ্রোপ্যাথি, মানে কিডনি দিয়ে প্রোটিন পাস হচ্ছে। তারপরে ওখান থেকে আমরা ওই হায়দ্রাবাদের ওই এশিয়ান নেফ্রোর আন্ডারে ট্রিটমেন্ট চলে। কিন্তু লকডাউন চলাকালীন ওর যা মেডিসিনের যা দাম ছিল আমি ঠিক মতন ওকে চালাতে পারিনি। আস্তে আস্তে কিডনি নষ্টের দিকে যায়। তারপরে কোনো রকমে দিল্লি এইমসে আমি যোগাযোগ করে এইমসে ওকে নিয়ে যাই। ফার্দার ওর আবার বায়োপসি করা হয়, সেখানে ধরা পড়ে ওর 35% কিডনি ড্যামেজ হয়ে গেছে। ওর মেডিসিন চলতে থাকে, কিন্তু 1 বছর দিল্লিতে ট্রিটমেন্ট চলাকালীন খুব অসুস্থ হয়ে পড়তো। তারপরে ওকে নিয়ে যাওয়া হয়, যেদিন ভারত বন্ধ হয়েছিল মিলিটারিদের ব্যাপার নিয়ে, সেদিন ওকে নিয়ে যাওয়া হয় দিল্লির থেকে ডাইরেক্ট চেন্নাই অ্যাপোলোতে। সেখানে ওকে ট্রিটমেন্ট করা হয়। ওর একটা হরমোন প্রবলেম ছিল, সেটা সলভ হয়, কিন্তু আস্তে আস্তে ওর কিডনি ড্যামেজের দিকে যায়। এবার দুর্গাপূজার আগে ওকে ফের আবার দিল্লি এইমসে আমি যোগাযোগ করে ওকে নিয়ে যাই। তখন ডাক্তার ওকে দেখে বলে যে ওর আর মেডিসিনে কোনো কাজ হবে না। এতদিন মেডিসিন চলছিল, কিন্তু ডাক্তার বলে যে ওর মেডিসিনে আর কোনো কাজ হবে না, ওকে ডায়ালিসিস দিতে হবে। তো সঙ্গে সঙ্গে ওকে গলাতে চ্যানেল করে এইমসে ডায়ালিসিস করে চারটা। কিন্তু এইমসে ডায়ালিসিস হয় না, বাইরে থেকে আমাকে ডায়ালিসিস করতে হয়। সেই ডায়ালিসিসের সেই বাইরের থেকে যে ডায়ালিসিস করতে বলা হয় আমাকে, কিন্তু আমি ওদের মানে সঠিকভাবে টাকা জোগাড় করতে পারছি না। তারপরে ওখানে ওকে এইমসে যে মেডিসিন দেওয়া হয় সেই মেডিসিন ও খেতে পারে না। ওই জন্য বাইরের থেকে 10 থেকে 12 হাজার টাকার পার মান্থ মেডিসিন লাগে। ওখানে একটা বাড়িতে ভাড়া নেওয়া হয়েছে, যার রেন্ট হচ্ছে বর্তমান 6,500 টাকা। এই খাওয়া দাওয়া তারপরে ওষুধ আমি আর চালাতে পারছি না। এবার ওর মাকে কিডনি দিতে বলা হয়েছিল। আমার মেয়ের ব্লাড গ্রুপ হচ্ছে A পজিটিভ, কিন্তু আমার ওয়াইফের ব্লাড গ্রুপ O পজিটিভ। বলেছিল প্লাজমা ট্রান্সফার করে ওর মায়ের কিডনি দিয়ে ওকে প্রতিস্থাপন করবে, মানে কিডনি ট্রান্সফার করা হবে। কিন্তু টেস্টে ধরা পড়ে ওর মায়ের কোনো প্রবলেম ধরা পড়ে। তাতে ডাক্তার বলে যে রিলেশনের মধ্যে তোমাকে কিডনি ডোনার জোগাড় করতে হবে। এখন এই অবস্থাতে আমি চাচ্ছি কোনো সুহৃদয় ব্যক্তির যদি আমার মেয়েকে কিডনি
দান করে যদি আমার মেয়েকে বাঁচায় আমি কৃতজ্ঞ থাকবো চিরজীবন। কিন্তু এখন আমি যে আমার মেয়ের ডায়ালিসিস চালাচ্ছি, মেডিসিন খরচা এসব আমি চালাতে পারছি না, আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। 2018 এটা হচ্ছে 2024, আমার যা জমি জমা ছিল, যা ছিল ক্যাপাসিটি সমস্ত শেষ। তাই আপনাদের কাছে সবার কাছে আমি সাহায্য চাচ্ছি।